চলুন আজকে আমরা জেনে আসি কিয়ামতের প্রধান প্রধান আলামত। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে 3টি স্থান ধসে পড়বে। সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে। তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে। হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীগণের উপর ভূমি ধ্বংস ছাড়া আরও কতিপয় বালা মুসিবত আসবে, যথা শূন্য হতে প্রস্তুর বর্ষণ, মানবাকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া, ধোঁয়া প্রকাশ। দুনিয়ার 3টি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং 40 দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুসলমানদের সর্দি, কাশি, মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে, কিন্তু কাফের ও মুশরিকগণ এতে অচেতন হয়ে পড়বে। 40 দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে। গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ঈমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবে। অবশেষে 3 কি 4 দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে। সকলেই কিয়ামতে বিশ্বাস করে অনেকেই তৌবা করতে থাকবে, কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারো তৌবা কবুল হবে না। এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে। দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আরদ এক প্রকার অদ্ভুত জীব। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর হরিণের মতো, শিং বারশিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানারূপ জল্পনা কল্পনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়িয়েও তাকে ধরতে পারবে না, আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিবে। ঈমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে। অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ঈমানদার ও বেঈমান এই 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এরপরেই সে অদৃশ্য হয়ে যাবে। দক্ষিণের বায়ু প্রবাহ। দাব্বাতুল আরদ অদৃশ্য হয়ে যাওয়ার কিছুকাল পরে দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার আরামপ্রদ মৃদু বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে ঈমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে। যার ঈমানের বল যত বেশি দৃঢ়, সে তত অধিক যন্ত্রণা অনুভব করবে এবং সেই যন্ত্রণায় প্রকৃত ঈমানদার ব্যক্তিগণ মৃত্যুর মুখে পতিত হবে। এ সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা দক্ষিণ দিক হতে এক প্রকার বায়ু প্রেরণ করবেন। উহার সংস্পর্শে ঈমানদার লোকগণ মৃত্যুমুখে পতিত হবে। হাদিসে বর্ণিত আছে, এ সময় জীবজন্তু, পাথরের টুকরা, চাবুক, জুতার ফিতা প্রভৃতি বহু জিনিস মানুষের মতো বাক শক্তি লাভ করে গৃহের সমস্ত সংবাদ এবং যাবতীয় গোপন তথ্য অন্যকে বলে দেবে। দক্ষিণ বায়ু প্রবাহিত হওয়ার পর পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে এবং সারা পৃথিবীতে হাবশীদের রাজ্য প্রতিষ্ঠিত হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ হয়ে যাবে। তখন মানুষের অন্তঃকরণ, জিহ্বা ও কাগজ হতে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার ও অত্যাচার চালাতে থাকবে। জনসাধারণ পরস্পরের সাথে সর্বদা বিবাদে জড়িত থাকবে। পথে ঘাটে ও উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ও বেভিচার চলতে থাকবে। লোকের লজ্জা শরম বলতে কোনো কিছুই থাকবে না। আইন কানুন বলতে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। সঙ্গমের মাত্রা বেড়ে যাবে, অথচ সন্তান উৎপাদনের হার যথেষ্ট কমে যাবে।